নিজস্বভাবে প্রথমবারের মতন বহরে সুট ক্লাস স্লিপার কোচ বাস অ্যাড করে নিল গ্রামীণ ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতো নিজস্বভাবে 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর গ্রামীণ ট্রাভেলস। বেশ অনেক দিন ধরেই কিন্তু তারা তাদের লং রুটগুলোতে সার্ভিস প্রদান করে আসছিল ভাড়ায় চালিত সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলো দিয়ে। নিজস্ব তত্ত্বাবধানে সুট ক্লাস স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস, যেগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব বহরের জন্য। বাস দুটিকে নির্মাণ করা হয়েছে ভারতের আশোক লেল্যান্ড 12 এমভি সিআরএস ভার্সন চেসিসের উপর, যেখানে অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ডিজিটাল বডি বিল্ডার্স। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি সিআরএস ভার্সন চেসিসগুলো সামনের চাকা ও পেছনের চাকাগুলোতে এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। বাসগুলোর দুই সাইড বডিগুলোতে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের গ্লাসের ব্যবহার, যেখানে নিচের কম্পার্টমেন্টে বিজনেস এবং উপরের কম্পার্টমেন্টে রয়েছে স্লিপার কম্পার্টমেন্টের ব্যবহার। ফ্রন্টে ডাবল লেয়ারের গ্লাসের ব্যবহার করা হয়েছে, যেগুলোকে আমরা মূলত লাক্সানা বাস হিসেবে জেনে থাকি। দুটি বাসে একই রকম বডি শেপ এবং একই রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট বডিগুলোতে ব্যবহার করা হয়েছে এক্স হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার। এবং বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেললাইটের পাশাপাশি অরিজিনাল বালাইটের ব্যবহার, যেগুলো কিন্তু লাক্সানা এসআর2 বাসের। ওভারঅল বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে ডিজিটাল বডি বিল্ডার্স। তবে আমি মনে করি যে এই বাসগুলোর ফ্রন্টের অংশে এবং ব্যাকের অংশের ফিনিশিংগুলো আরও অনেক সুন্দর করে দিতে পারতো তারা এই বাসগুলোর উপর। চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডটিকে একদম সিম্পল মানের হিসাবে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এসিন কনফিগারেশন, রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং গাড়ির ভেতরে বাইলাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন। তাছাড়া বাসের সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে। সুট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। এছাড়া বাসগুলোর লোয়ার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। সবগুলো সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে ভেতরে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে অ্যালুমিনিয়াম কাটিং লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটকে লেদার দ্বারা নির্মাণ করা হয়েছে এবং হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের তেমন একটা প্যারা দিবে না বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার নতুন স্টাইলের। অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ও লেগ রেস্ট ফুল আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। তাছাড়া মাঝের সিটের অংশগুলোতে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপের রয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার। পা মেলে বসার জন্য চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজেবেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার রয়েছে প্রতিটি সিটেই। ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে সিটগুলোর মতো। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো যাত্রীদেরকে তেমন প্যারা দিবে না বলে ধারণা করা যায়। প্রতিটি ডাবল বেডে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা যাতে ফ্যামিলি সহ জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। উপরে কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার এবং ধরার জন্য অ্যাসেস পাইপের হ্যান্ডেলের ব্যবহার রয়েছে। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেড মানে মেডিকেল বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই। পা মেলে শোয়ার জন্য কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে। হেলান দিয়ে বসার জন্য প্রতিটি বেডের পেছনের অংশে সোফার পোর্শন এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচ, সুপারভাইজার কলিং বেল সুইচ এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে এবং মোবাইল ফোন হোল্ডারের ব্যবহারও রয়েছে। প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। যেহেতু এই বাসগুলো বর্তমানে গ্রামীণ ট্রাভেলসের নিজস্ব বাস, এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটে। বাসগুলোর কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডিজিটাল বডি বিল্ডার্স। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামীণ ট্রাভেলস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর কাজগুলো কভারেজে আমাকে ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য।
এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।